হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত আমরা যারা উইন্ডোজ 7 ব্যবহার করি, উইন্ডোজ 7 সেট আপ করার সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা উইন্ডোজ সেট আপের যে মাঝামাঝি অংশ সেখানে চলে এসেছি। আসার পর এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটি হচ্ছে যে আমরা আমাদের যে সি ড্রাইভ রয়েছে সেই সি ড্রাইভটা আমরা ফরম্যাট বা ডিলিট করার পরে আমরা যখন ইনস্টল করতে যাব তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের নেক্সট হচ্ছে না, আমাদের সি ড্রাইভের মধ্যে এটা নেক্সট হচ্ছে না এবং আমাদের নিচে একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে উইন্ডোজ ক্যানট বি ইনস্টলেড টু ডিস্ক 0 পার্টিশন 3। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। এখানে শো ডিটেলসে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের উইন্ডোজটা তারা বলতেছে যে উইন্ডোজটা আমাদের নিবে না। তো এখান থেকে একটা তারা মেসেজ দিয়েছে যে দি সিলেক্টেড ডিস্ক ইজ অফ দি জিপিটি পার্টিশন স্টাইল। তো আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়ার সময় অনেক সময় এই সমস্যাটার সম্মুখীন হই। তো এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব সে বিষয়ে আমরা আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো এই সমস্যাটার কারণ আমি যেটা বলেছি যে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়ার সময় কিন্তু আমাদের এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো কখন হয়? তো আমরা যখন পেন ড্রাইভটা আমরা বুট করি তখন কিন্তু আমাদের যে জিপিটি বা এমবিআর এই অপশনটা কিন্তু আমাদের অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমাদের এটা উইন্ডোজের সঙ্গে সাপোর্ট না করার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু হয়ে যায়। তো আমরা এটাকে দুইভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, আর একটা হচ্ছে আমরা নতুন করে আমরা আবার আমাদের পেন ড্রাইভটাকে বুট করতে পারি। করে আমরা সে জিপিটি অপশনটা যদি আমরা জিপিটি এমবিআর এটা যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমাদের উইন্ডোজটা কিন্তু আবার সেট আপ হবে। তো আজকে আমরা নতুনভাবে আবার পেন ড্রাইভটাকে আমরা বুট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অন্য একটি পিসিতে চলে এসেছি। তো এখানে আসার পরে আমরা আমাদের পেন ড্রাইভটা আবার বুট করে নেব। তো এই জন্য আমরা আমাদের যে কম্পিউটার যে রুবুস সফটওয়্যারটা রয়েছে, তো আপনাদের এই সফটওয়্যারটা না থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই রুবুস সফটওয়্যারটা আমরা এখান থেকে ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা এখান থেকে তো এরপর আমাদের যে পেন ড্রাইভ সেই পেন ড্রাইভটি আমরা আমাদের কম্পিউটারে প্রবেশ করাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটি কিন্তু আমাদের এখানে কিন্তু শো করেছে। তো এরপরে আমরা আমাদের যে আইএসও যে ফাইলটা রয়েছে সেই আইএসও ফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখানে আমি একটা আইএসও ফাইল এখানে দেখতে পাচ্ছি। তো এই আইএসও ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওপেনে ক্লিক করলাম। করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটা কোথায় হয়েছিল। আপনারা এখানে বুট সিলেকশনের নিচে যে পার্টিশনের যে অপশনটা রয়েছে জিপিটি লেখা রয়েছে, এখানে কিন্তু আমাদের এমবিআর অপশনটা আমরা করে দিয়েছিলাম বা আমাদের এটা অটোমেটিকভাবে হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আমাদের এই সমস্যাটা হয়েছে। তো এখন আমাদের যেহেতু তারা জিপিটি করে দিতে বলতেছে, তো সেজন্য আমরা এখান থেকে জিপিটি করে দেব। করে দেওয়ার পরে আমরা যেভাবে জাস্ট আমরা পেন ড্রাইভ বুট করি এই স্টার্টে আমরা একটা ক্লিক করে দেব। তো এখানে আপনাদের যদি এমবিআরের সমস্যা দেখায় তাহলে জিপিটি করে দিতে হবে, অথবা জিপিটির সমস্যা দেখায় তাহলে এমবিআর করে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা জিপিটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যেই বুট সেটি কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বুট কিন্তু শুরু হয়েছে। এটা আমরা আপনাদের দেখাচ্ছি না, তো আপনারা বুট করে নেবেন। বুট করা শেষ হলে আমরা আমাদের উইন্ডোজ দেওয়ার প্রক্রিয়াটা আবার শুরু করব। তো আমাদের পেন ড্রাইভ বুট করা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে কম্পিউটারে আমরা উইন্ডোজ দিচ্ছিলাম, যে কম্পিউটারের আমাদের সমস্যা, সেই কম্পিউটারে আমাদের যে পেন ড্রাইভ সেই পেন ড্রাইভটি আমরা ভালো মতো আমরা প্রবেশ করাবো। তো আমরা পেন ড্রাইভটি আমরা প্রবেশ করিয়েছি। তো এখন আমরা এই কম্পিউটারে পাওয়ার দেব। তো এখন আমরা দেখি আমরা পেন ড্রাইভটা নতুন করে প্রবেশ করালাম। আমরা দেখি আমরা নতুন করে আবার উইন্ডোজটা দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ডিস্ক যে পার্টিশন সেই অপশনে আমরা কিন্তু চলে এসেছি। আসার পরে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই নিচে কিন্তু যে একটা অপশন ছিল, একটা যে সমস্যা যে একটা তারা মেসেজ এখানে দিয়েছিল সেটা কিন্তু অলরেডি কিন্তু চলে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন এটা আমার সি ড্রাইভে কিন্তু নেক্সট করলে কিন্তু
আমাদের এখানে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের নেক্সট অপশনটা কিন্তু এখানে শো করছে। তার মানে আমরা আমাদের যে আগে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু এখানে আমাদের শেষ হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম সমস্যা যদি হয় তাহলে আপনারা আপনাদের যে বুট করার সময় যে জিপিটি এমবিআর এটা আপনারা চেঞ্জ করে দিবেন। করে দিলেই কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে এখন নেক্সটে ক্লিক করি তাহলে আমরা কিন্তু তারপর যদি এখান থেকে ওকে করে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ ইনস্টলটা কিন্তু শুরু হয়েছে। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটার আরেকটা অপশন রয়েছে যেটি আমি আগে বলেছি যে কমান্ডের মাধ্যমে এটা সমাধান করা যায়। তো পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা সেটি দেখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।